নারায়ণগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনির নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ফতুল্লা থানা যুবদল নেতা মোহাম্মদ রুবেল হোসেনের আয়োজনে ৫ অগাস্টের গণ অভ্যুত্থানে নিহত ও আহত শহীদ সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ আয়োজনটি অনুষ্ঠিত হয় শিবু মার্কেট সংলগ্ন যুবদলের কার্যালয়ে। এ সময় মোহাম্মদ রুবেল হোসেন বলেন, ৫ই আগস্ট ২০২৪ এটা একটা ঐতিহাসিক একটা দিন। এই দিনে বাংলাদেশের সবচাইতে বড় একজন ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। কিন্তু এই আন্দোলনটা ছিল দীর্ঘ ১৭ বছরের আন্দোলন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল হিসেবে আমরা গত বছরের ৫ই আগস্টে এই ফলাফল আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে। আজকে ১ বছর পূর্তি হয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন, বাংলাদেশের মানুষ মুক্ত আকাশে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। ফতুল্লা থানা যুবদলের পক্ষ থেকে আমরা জুলাই আগস্টে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে, বিভিন্ন লোক এখন পর্যন্ত যারা হসপিটালে বেডে কাতরাচ্ছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো মুখ নেই, বিভিন্ন বিভৎস অবস্থায় মানুষ কিন্তু হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ আন্দোলন করেছি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। কিন্তু অনেকে আন্দোলন করতে গিয়ে কিন্তু শাহাদাত বরণ করেছে এবং তাদের বিভিন্ন অঙ্গহানি হয়েছে। আজকে আমরা সেই নিহত এবং আহতদের স্মরণে আমরা এখানে দোয়ার আয়োজন করেছি। আপনারা জানেন যে আজকে আমাদের বাংলাদেশের মাননীয় চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। সেই ভাষণের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছে যে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির ভিতরে তারা নির্বাচন দিতে চাচ্ছে। এটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটা অভিনন্দন জানাই এবং আমরা চাইবো যাতে আগামী বছরের যে ফেব্রুয়ারিতে উনি নির্বাচনের ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন ঠিক থাকে এবং আগামী ফেব্রুয়ারিতে যেন নির্বাচনটা হয়। আর বাংলাদেশের মানুষ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কোথাও কোনো ধরনের নাগরিক সেবা বাংলাদেশে কোথাও ঠিকঠাক মতো তাদের কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে না, শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি কোথাও না থাকার কারণে। আপনারা দেখেছেন কোনো ধরনের উপজেলার চেয়ারম্যান নেই, কোনো সিটি কর্পোরেশনের মেয়র নেই, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা জনপ্রতিনিধি ছিল, ইউপি চেয়ারম্যান মেম্বার সবাই পালিয়ে গেছে, যার ফলে বাংলাদেশের নাগরিকের সুবিধা, তাদের নাগরিক সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। দ্রুত যদি বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি চলে আসে, একটা নির্বাচিত সরকার চলে আসে, তাহলে আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের সবাই এই নির্বাচিত সরকারের মাধ্যমে তাদের যে কাঙ্ক্ষিত নাগরিক সেবাটা সেটা তারা পাবে। এবং আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের তার আসন পুনর্নির্ধারণ করা হয়েছে। তারই ধারাবাহিকতা অনুযায়ী নারায়ণগঞ্জ ৪ আসনে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে করে নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে সিদ্ধিরগঞ্জকে আলাদা করে দেওয়া হয়েছে। এতে আমরা আনন্দিত, আমরা খুশি।